আজকে আমি একটি এমন জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই জিনিসটি হচ্ছে আপনাদের ভালোবাসার সঙ্গে সম্পর্কিত, আপনাদের সম্পর্কের সঙ্গে সম্পর্কিত, হাজবেন্ড ওয়াইফের সঙ্গে সম্পর্কিত, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কিত, নতুন বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য, হবু বউদের সঙ্গে সম্পর্কিত। কি বলুন তো, এই যে প্রেমের সপ্তাহ আছে, প্রেমের পুরো সপ্তাহে আপনারা সবাই চান যে আপনাদের যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে সে শুধু আপনার কথায় ভাবুক, আপনার কথায় চিন্তা করুক, আপনার দিকেই তার সমস্ত মন থাকুক। সেটা করতে গেলে কি করতে হবে, যাতে সেই ব্যক্তি আপনার প্রেমেই পাগল থাকে, আপনি তার জীবনে একটা মাত্র ব্যক্তি হন যার সাথে সে সারা জীবন কাটাতে পারে। এটা তো সবাই চায়, সবার নিড। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় বলুন তো, প্রেমিক প্রেমিকা, হাজবেন্ড ওয়াইফ, এদের মধ্যে যে কোনো ভালোবাসা সম্পর্কের মধ্যে একটি ভাঙন ধরে, চিট ধরে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর সৃষ্টি হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ব্যক্তিকে আপনার জীবনে ফিরিয়ে আনার জন্য বা সেই ব্যক্তির সঙ্গে আপনাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আজকে রেমেডি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, তাহলে আজকের বিষয়ে আসা যাক। প্রথমেই আমি আপনাকে বলবো, এই জিনিসটি, যে জিনিসটি আপনি করবেন নিজের ভালোবাসাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য, যে ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য, আপনাকে করতে হবে রাত্রিবেলা। হ্যাঁ, রাত্রিবেলা আপনি করতে হবে ঠিক 12টা 5-এ। আমি আবার বলছি, রাত্রিবেলা 12টার 5-এ করতে পারেন, যে কোনো দিন আপনি করতে পারেন। কি করবেন? একটি গোলাপ ফুল নেবেন, লাল রঙের গোলাপ ফুল, অন্য যে কোনো রঙের গোলাপ ফুল নিলে চলবে না। লাল রঙের একটু ফুটন্ত গোলাপ ফুল, কড়ি নিলেও চলবে না। সেই গোলাপ ফুল নেবেন কোন হাতে? ডান হাতে। ছেলেরা হলে ডান হাতের এই দুটো আঙ্গুল ব্যবহার করবেন, মেয়েরা হয়ে বাঁ হাতের এই দুটো আঙ্গুল ব্যবহার করবেন। জলের মধ্যে একটু কর্পূর গোলাবেন, গড়িয়ে কর্পূরের জলের মধ্যে গোলাপটাকে আপনি চোবাবেন, চুবিয়ে সেই গোলাপটার থেকে কর্পূর জলটাকে ঝেড়ে নিয়ে তার মধ্যে আতর যে পাওয়া যায়, ইত্তার যে পাওয়া যায়, আতর দিয়ে আপনাকে সেই ফুলটাকে একটু আতরে স্প্রে করতে হবে। ওর মধ্যে আতরের স্প্রে করার পর আপনাকে কি করতে হবে? সেই গোলাপ ফুলটিকে রাত্রি 12টা 5-এ আপনি আপনার বিছানার উপর উঠে যাবেন। বিছানার উপর উঠে আপনি কেমন করে বসবেন? আপনি বাবু হয়ে বসবেন, নর্মাল যেমন বাবু হয়ে বসে, বাবু হয়ে আপনি বসবেন। নিয়ে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে। নিয়ে কি করবেন? আপনি সেই ফুলটাকে নিচে নাভির কাছে রাখবেন। নাভির কাছে রেখে আপনাকে একটি মন্ত্র 7 বার পাঠ করতে হবে। ওম কামেশ্বরী বৈশ্যম করো, ওম কামেশ্বরী বৈশ্যম করো। এই মন্ত্রটি আপনাকে 7 বার জপ করতে হবে। এইবার এই 7 বার পাঠ করার পর এই যে গোলাপ ফুলটি রয়েছে, এই গোলাপ ফুলটি আপনি তার পরের দিন আপনার যে ভালোবাসার লোক আছে তাকে আপনি এটিকে গিফট করবেন, বা তাকে আপনি বলবেন যে তোমাকে আমি এই জিনিসটি দিলাম। এইবার যখন আপনি এই ফুলটি দেবেন, এই ফুলের যে বশ এবং মন্ত্রের যে বশ, তাতে সেই ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হবে। এবার আপনি আমার কাছে আরেকটি প্রশ্ন করতে পারেন, দাদা আমি তো সেই ফুলটি দিয়ে দিলাম, আমার সঙ্গে তার সম্পর্ক এতটা ভালো না যাতে আমি তাকে এই ফুলটি দিতে পারি। আপনি একটা কাজ করবেন, আপনি অন্য একটি উপহার দেবেন। সেই উপহারের মধ্যে যেমন ফুলের পাপড়ি লোকে ছড়িয়ে দেয়, সেই ফুলটার পাপড়ি আপনি ছড়িয়ে সেই গিফটটা, সেই উপহারটা সেই ব্যক্তিকে আপনি দিয়ে দেবেন। আপনি এইভাবে দিতে পারেন। দেখবেন সামনে এই সপ্তাহের মধ্যে, ভালোবাসা সপ্তাহের মধ্যে সেই ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হবে। যে ব্যক্তি আপনার থেকে দূরে চলেছিল সেই আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কোনো না কোনো মতে সে আপনার সঙ্গে জড়িত থাকবে। আর তাছাড়া যে ব্যক্তি অলরেডি আপনার সঙ্গে রয়েছে, সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক আরো সুদৃঢ় হবে, মজবুত হবে, সারা জীবনের জন্য এটি বইতে থাকবে আপনার ভালোবাসার নৌ। এই কাজটি আপনি যদি মন দিয়ে করেন, তাহলে দেখবেন আপনি এই ফলটি অবশ্যই পাবেন। এবং এই সপ্তাহে, সামনে যে সপ্তাহ আসছে, এই সপ্তাহে অবশ্যই এটি আপনি করে দেখবেন আপনি কতটা ফল পান। এখন আসছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের এক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে, দাদা বাড়ির সদর দরজার সামনে জুতো থাক বা জুতো রাখা কি ঠিক? আমাকে যদি জিজ্ঞাসা করেন, বাড়ির সদর দরজার সামনে জুতো রাখা, জুতোর থাক রাখা একদম ঠিক না। এটাতে রাহুর দোষ লাগে এবং আপনার বাড়িতে যেই ব্যক্তি আসে তার দৃষ্টি সবসময় সেই জুতোর উপর প্রথমে পড়ে, তারপরে আপনার দরজার দিকে পড়ে। ঠিক আছে? এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আপনি, অনেকে তো থাকে যে বাড়ির সামনে জুতো আপনি রাখবেন, জুতো রাখার অন্য কোনো জায়গা নেই, তাহলে দাদা আমি কি করবো? আমি কি অন্য কোথাও জুতো রাখবো? আপনি দুটো কাজ করতে পারেন। প্রথম কথা, আপনি জুতো থাকতে বাড়ির দরজার ভেতরের দিকে রাখতে পারেন বা অন্য কোথাও রাখতে পারেন। সেটা করলে আপনার ক্ষতি নেই। যদি বলছেন না দাদা বাইরের নোংরা জুতো আমি ঘরে আনতে চাই, তাহলে জুতো আপনি বাইরে রাখুন, রেখে জুতো থাক করে রাখুন এবং সবসময় জুতোগুলোকে ভেতরে ঢুকিয়ে আপনি বন্ধ করে রাখুন তাকটি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খুব জোর একটি জুতো আপনি রাখতে পারেন, পাট করে রাখতে পারেন। বেশি জুতো, সবসময় 3-4টি জুতো আপনি বাইরের দরজার সামনে রেখে দেবেন না। এবার দরজার সামনে রাখতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখবেন
জুতোর দ্বারা যে নেগেটিভিটি আছে আপনার সংসারে আসে, সেই নেগেটিভিটি আপনার সংসারে আসবে না, আপনার সংসারে সেই নেগেটিভিটি গুলো বাধা পড়ে যাবে। আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে, আপনি করতে চান করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো, যাতে আমার অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা এর মাধ্যমে উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।